19 দিন আগে প্রথমবার গণনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রশাসনের এই তৎপরতা যেন 700 বছরের পুরনো এক প্রথাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু কেন এই প্রকাশ্য গণনা, আর মানুষের দেয়া এই কোটি কোটি টাকার গন্তব্য শেষ পর্যন্ত কোথায়? সিলেটের পুণ্যভূমি, বাতাসে আগরবাতির ঘ্রাণ, চারিদিকে লালে লাল শাহজালাল ধ্বনি আর হাজারো ভক্তের পদচারণা। 700 বছর ধরে এই মাজার কেবল আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, বরং এক অলিখিত রহস্যের চাদরে ঢাকা ছিল এখানকার দান সদকা। ভক্তেরা ভক্তি ভরে যে টাকা, সোনাদানা কিংবা মানতের পশু দেন, তার পাহাড় সম স্তূপ শেষ পর্যন্ত কোথায় যায়? এই প্রশ্নটি এতকাল অনুচ্চারিত থাকলেও সাম্প্রতিক এক প্রশাসনিক সার্জারি মাজারের অন্দরমহলের হিসেবকে টেনে এনেছে প্রকাশ্য দিবালোকে। গত 11 জুলাই শনিবার সিলেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খোলা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের দান বাক্স। 19 দিন আগে প্রথমবার গণনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রশাসনের এই তৎপরতা যেন 700 বছরের পুরনো এক প্রথাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু কেন এই প্রকাশ্য গণনা, আর মানুষের দেয়া এই কোটি কোটি টাকার গন্তব্য শেষ পর্যন্ত কোথায়? ঘটনার সূত্রপাত গত জুন মাসে। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম মাজারের আর্থিক ব্যবস্থাপনার অস্বচ্ছতার অভিযোগ তুলে এক পদক্ষেপ নেন। 18 জুন তিনি মাজারের সেই ঐতিহাসিক 3টি বিশাল ডেক, যা রান্নার বড় পাত্র এবং পুরনো দানবাক্সগুলো সিলগালা করে দেন। প্রশাসনের এই কঠোর অবস্থানে থমকে যায় মাজারের ভেতরকার দীর্ঘদিনের প্রচলিত নিয়ম। প্রথমবার যখন দানবাক্স খোলা হয়, তখন দেখা গেল মাত্র 4 দিনে জমা হয়েছে 17,65,549 টাকা। সাথে ছিল প্রচুর বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 4 দিনের এই অঙ্ক দেখে সচেতন মহলের মনে খটকা লাগে। তাহলে বছরের আয়ের পরিমাণ কত? সেই টাকার হিসেব এতদিন কোথায় ছিল? এই ঘটনার পরপরই জেলা প্রশাসক সারোয়ার আলমকে আকস্মিক বদলি বিতর্ককে আরো উস্কে দেয়। অনেকে মনে করেন মাজারের মধু ভাণ্ডারে হাত দেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকে ভাবছেন ইচ্ছাকৃতভাবে ঐতিহ্য বিতর্ক করার মনোবাসনায় হাত দিয়েছিলেন সারোয়ার আলম। আবার মাজারের এই বিপুল অর্থের বন্টন নিয়ে রয়েছে দুটি ভিন্ন মেরুর বক্তব্য। একদিকে প্রশাসনের দাবি স্বচ্ছতা, অন্যদিকে মাজারের খাদেমদের দাবি উত্তরাধিকার। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সাথে আসা 360 আউলিয়ার বংশধর হিসেবে বর্তমানে প্রায় 300 পরিবার এই মাজারের খাদেম হিসেবে দায়িত্বরত। তাদের দাবি অনুযায়ী শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আজীবন অবিবাহিত ছিলেন, কিন্তু তার সঙ্গীরা পরিবার নিয়ে এখানে বাস করতেন। ঐতিহাসিকভাবেই এই পরিবারগুলো মাজারের সেবা দিয়ে আসছে। খাদেমদের ভাষ্যমতে মাজারের আয় মূলত 4টি প্রধান খাতে ব্যয় হয়। 1. লঙ্গরখানা ও মেহমানদারি। মাজারে প্রতিদিন শত শত ছিন্নমূল ও ভক্ত মানুষকে বিনামূল্যে খাবার দেয়া হয়। বিশেষ করে বার্ষিক ওরস ও রমজানে এই আয়োজনের পেছনে ব্যয় হয় বিশাল অঙ্কের টাকা। 2. বেতন ও নিরাপত্তা। মাজারের ইমাম, মুয়াজ্জিন, প্রায় 40 জন চৌকিদার এবং পরিচ্ছন্নতা কর্মীদের বেতন এই দান থেকেই আসে। 3. উন্নয়ন প্রকল্প। দরগার ভেতরে 4 তলা আধুনিক মসজিদ এবং বিভিন্ন স্থাপনা সরকারি কোনো অনুদান ছাড়াই মাজারের অর্থে নির্মিত হয়েছে বলে দাবি খাদেমদের। 4. খাদেমদের জীবিকা। বংশ পরম্পরায় দায়িত্বরত 300 পরিবারের জীবন জীবিকা চলে এই আয়ের একটি অংশ দিয়ে। প্রচলিত নিয়ম অনুযায়ী এক একটি পরিবার বছরের নির্দিষ্ট 1 বা 2 দিনের দায়িত্ব পায় এবং ওই দিনের আয় তাদের ব্যক্তিগত তহবিলে যায়। খাদেমদের মতে এটি তাদের আইনি পাওনা। মাজারের খাদেমরা একে ব্যক্তিগত বা বংশীয় সম্পত্তি মনে করলেও বাংলাদেশ সরকারের ওয়াকফ প্রশাসন বলছে ভিন্ন কথা। ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদের মতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার একটি তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি। 1913 সালের আইন অনুযায়ী জনকল্যাণে উৎসর্গকৃত এই সম্পদের প্রতিটি পয়সার হিসেব রাখার বাধ্যবাধকতা রয়েছে। সরকার মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী এই বিপুল অর্থ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে পারে না। বিতর্কটি আরও জোরালো হয় যখন কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদাহরণ সামনে আসে। সেখানেও কোটি কোটি টাকা দান আসে, কিন্তু তার সরকারি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাংকে জমা হয় এবং সমাজসেবামূলক কাজে ব্যয় হয়। শাহজালাল মাজারের ক্ষেত্রেও প্রশাসন এখন এই মডেল অনুসরণ করতে চাইছে। বর্তমানে সোনালী ব্যাংকের একটি বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছে,
যেখানে গণনাকৃত টাকা জমা রাখা হচ্ছে। মাজারে দান করা মানুষের আবেগ ও বিশ্বাসের সাথে জড়িত। একজন ভক্ত যখন তার কষ্টের টাকা দান বাক্সে ফেলেন, তিনি বিশ্বাস করেন এই টাকা ধর্মের পথে ব্যয় হবে। কিন্তু যখন সেই অর্থের পাহাড় নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে, তখন বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে যায়। সিলেটের জেলা প্রশাসনের এই উদ্যোগ কি শেষ পর্যন্ত মাজারের ৭০০ বছরের অন্ধকার গলিগুলোতে স্বচ্ছতার আলো ছড়াতে পারবে, নাকি শক্তিশালী খাদেম পরিবারের ঐতিহ্যের চাপে আবার সব থিতিয়ে পড়বে? ১১ জুলাইয়ের দ্বিতীয় দফা গণনা অন্তত এই বার্তা দিচ্ছে যে ভক্তির চাদরে ঢাকা মাজারের কোটি কোটি টাকার হিসেব এবার আর সিন্ধুকে বন্দী থাকছে না। প্রশাসন এখন এটাই দেখতে চায়, দানের টাকা যেন গুটি কয়েক মানুষের পকেটে না ভরে সত্যিকার অর্থে আর্ত মানবতার সেবায় নিয়োজিত হয়। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।